আসসালামু আলাইকুম। উপসহকারী কৃষি অফিসার আবু সুফিয়ান বলছি। আমি এখন আছি আমার এক অত্যন্ত প্রিয় কৃষক ভাই জনাব আকবর আলী ভাইয়ের লাউয়ের জমিতে। উনি লাউ চাষ করেছেন, লাউ চাষ করে কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো তিনি লাউ চাষ করে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন। গাছের কিছু গাছ ফাইকা যায় আর পাতা লাল হয়ে যায়, আর ওইটা আমরা বলি দুধ দা পাঁচ। পাতা আপনার সাদা সাদা থুবড়ি দিয়া থাকে। এই জমিটা এত সময় ঘুরে ঘুরে দেখলাম, তো যে সমস্যাটি দেখতে পেলাম সেটা হচ্ছে লাউয়ের কাণ্ডের আঠা জরা বা গামি স্টেম ব্লাইট রোগ। সাধারণত ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে। লাউ ছাড়াও বাঙ্গি, তরমুজ অর্থাৎ কুমড়া জাতীয় সবজিতে এই গামি স্টেম ব্লাইট বা আঠা জরা রোগের আক্রমণ হয়ে থাকে। এটি গাছের বাড়ন্ত পর্যায়ে হয়ে থাকে। তো গামি স্টেম ব্লাইট রোগটি গাছের পাতা, ফল, কাণ্ডে আক্রমণ করে। প্রথমে পাতায় পানি ভেজা দাগ দেখা যায়, তারপরে আক্রমণটা যদি বেশি হয় পাতাটা পচে যায়। পাতাটা পচে যাওয়ার পর এই রোগটা নেমে আসে গাছের কাণ্ডে। তখন ব্যাপক আক্রমণে গাছের কাণ্ডটা ফেটে আপনার লাল আঠার মতো বের হয়, যেটা দেখলাম বা দেখছেন। তারপরে এটা অনেক সময় ফলেও আক্রমণ করে। ফলে আক্রমণ করলে ফল থেকে আঠা ঝরে, এক সময় কচি ফলটা ঝরে পড়ে যায়। তো এই রোগের দমন ব্যবস্থাপনা হিসেবে আপনি প্রথমে যে কাজটি করবেন, যে গাছগুলা বেশি আক্রান্ত হয়ে গেছে ওইগুলো আপনি জমি থেকে তুলে ফেলে ধ্বংস করবেন। কয়েকটা মনে হয় করছেনও, যেগুলা বেশি আক্রমণ হয়েছিল। আচ্ছা, তারপরে এই জমিতে আপনি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক, যেমন হেমক্সি, তারপরে দিবালা, এর সাথে 2 গ্রাম হারে কার্বন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক, যেমন টার্বো, টিম্বাজিম, তারপরে হচ্ছে অর্গাজিম, এগুলা স্প্রে করে দিবেন। আর আরেকটা বিষয় করতে পারেন, যেটা সবচেয়ে ভালো হয় যদি সম্ভব হয়, যে সব কাণ্ড থেকে আঠা ঝরতেছে, ওইটা আপনার ওই যে হেক্সিসল পাওয়া যায় ফার্মেসিতে, জীবাণুনাশক, এই তুলাতে হেক্সিসল নিয়ে আক্রান্ত স্থানটা পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করে ওই জায়গায় যে কপার জাতীয় ছত্রাকনাশকের কথা বললাম, হেমক্সি বা দিবালা, এটা একটু পেস্ট কইরা প্রলেপ লাগাই দিবেন। মানে আক্রান্ত স্থানে বা ঘাতে যেভাবে একটু প্রলেপ লাগাই দেয় ওষুধ, ওইভাবে লাগাই দিবেন যদি সম্ভব হয়। আর স্প্রে অবশ্যই গাছের উপর থেকে, মানে আগা থেকে শুরু করে একবারে গোড়া পর্যন্ত এবং গোড়ার মাটি সহ ভিজিয়ে ভালোভাবে স্প্রে করবেন। এভাবে 8 থেকে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করবেন। আর রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। এরপরে যদি লাউ চাষ করেন বা এইসব জাতীয় সবজি চাষ করেন, সেক্ষেত্রে আপনি বীজটা শোধন করে নেবেন। এক্ষেত্রে আপনার ওই যে কার্বন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক, যেমন আরবা আছে, তারপরে টার্বো, গোল্ডাজিম, অর্গাজিম, ডিম্বাজিম, তো এগুলা 1 লিটার পানিতে 3 গ্রাম হারে মিশিয়ে পানিতে ভিজিয়ে বীজটা শোধন করবেন। এই ক্ষেত্রে যে ছত্রাক গুলা থাকবে বীজে, এটা ধ্বংস হয়ে যাবে, যার ফলে পরবর্তীতে এইসব সমস্যার সম্মুখীন হবে না। তারপরে মাটিও শোধন করতে পারেন। আমি গতবারও মনে হয় আপনাকে বলছিলাম, ওই জমিতে যে জমি চাষ দেওয়ার আগে আপনার বিঘা প্রতি অর্থাৎ 33% জমিতে 3 কেজি হারে আপনি ব্লিচিং পাউডার ছিটাই দিবেন। ছিটাইয়া তারপরে আপনি জমিটা চাষ দিবেন। আপনার মনে আছে কিনা? আমার মনে আছে। ওইটা তো আর লাগাই নাই। আচ্ছা, না এই জমিতেও আপনার করা উচিত ছিল, যে জমিতেই লাগান, কারণ মাটিতে রোগ জীবাণু থাকতেই পারে, আর সাধারণত লাউ লাগাইছিলাম 3-4 বছর, কোনো সমস্যা নেই। আচ্ছা থাকবেই। তো এইভাবে আপনি মাটিটা শোধন করলে মাটিতে যে ক্ষতিকর ছত্রাক ব্যাকটেরিয়া থাকে এগুলাও ধ্বংস হয়ে যাবে। আর আক্রান্ত গাছগুলা তুলে ফেলবেন। তো এইভাবে আপনি চেষ্টা করে যান, আর আমি আপনাকে ওষুধ লিখে দিয়ে যাচ্ছি। আপনার যে কোনো কৃষি বিষয়ক সমস্যা বা পরামর্শের জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন বা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।